এবার আসেন আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাবো স্থায়ী ইনকামের বিষয়টা। স্থায়ী ইনকামটা কি? স্থায়ী ইনকামটা হচ্ছে আপনি একটা কাজ 0% থেকে শুরু করবেন, যখন 100% কাজটা কমপ্লিট করবেন, আর 100% করতে গেলে কাজটা কমপ্লিট করতে যাওয়ার জন্য আপনি আপনার সময়, এনার্জি, ব্রেন, মানি, এই সব কিছু দিয়ে যখন 100% কাজটা কমপ্লিট করবেন, আপনি যদি কাজটা নাও করেন তাহলে আপনার ইনকাম হবে। বিষয়টা হচ্ছে কি এরকম, আপনি একটি কাজ সম্পন্ন করবেন একবার, কিন্তু সেখান থেকে ইনকাম আসবে বারবার। কি আপনার বিশ্বাস হচ্ছে না? এরকম পৃথিবীতে হাজার মানুষে করতেছে, বাট এর মধ্যে যে বললাম না 95% মানুষ চাকরি করে, আর মাত্র 5% মানুষ এই ধরনের ইনকামটা করে, স্থায়ী ইনকাম। এবার কারা করে চলেন একটু দেখি, ইন্ট্রোডিউস হই তাদের সাথে। যেমন একজন বাড়িওয়ালা, হাউস ওনার, একজন বাড়িওয়ালা তার একটা বাড়ি করার জন্য হয়তোবা 3 থেকে 4 বছর সময় নিতেছে। যখন তার বাড়িটা কমপ্লিট হয়ে যেতেছে, আর 3 থেকে 4 বছর সে তার টাকা পয়সা, মানে আপনার সময়, আপনার এনার্জি, তার ব্রেন, তারপরে তার টাকা, সেগুলো দিয়ে একটা বাড়ি কমপ্লিট করলো। এখন একতলা যদি সে থাকে আর যদি 9 তলা ভাড়া দেয়, কিন্তু তার কিন্তু মাস শেষে ইনকাম আসতেছে। বাড়িটা কিন্তু একবারই করছে, বাড়িটা কিন্তু বারবার করার দরকার নাই, যতক্ষণ না পর্যন্ত বাড়িটা ধ্বংস হচ্ছে। তার মানে এইটি হচ্ছে স্থায়ী ইনকাম। এবং এই বাড়িওয়ালা যদি মারাও যায়, বাড়িওয়ালার বাচ্চারা আছে, সন্তানরা আছে, তারা পাবে, তারাও কিন্তু সেম ইনকাম করতে পারতেছে যদি তারা বাড়িটা বিক্রি না করে একবারে। মাস শেষে কিন্তু ইনকাম আসতেই থাকবে, ইনকাম আসতেই থাকবে। তাহলে এটাই হচ্ছে আপনার স্থায়ী ইনকাম। এবার আসেন হাউস ওনার পর রাইটার। পৃথিবীতে যত লেখক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, যত লেখক আছে, তারা একটা কাব্যগ্রন্থ বা একটা বই লেখার জন্য তাদের হয়তো 2 থেকে 3 বছর সময় লাগছে। বইটা কিন্তু পাবলিশড হওয়ার পর প্রত্যেক বছরই পাবলিশড হচ্ছে, আর তাদের ইনকাম আসতেছে। তাদের পরিবারের যারা আছে তারা পাচ্ছে, যদি তারা না থাকে একটা সময় সেটা গভর্নমেন্ট ইউজ করবে তার দেশের কল্যাণের জন্য। এটা হচ্ছে আপনার স্থায়ী ইনকাম। এবার আসেন সিঙ্গার, বা সিঙ্গারের আগে আমরা যাব অ্যাক্টর, যারা অ্যাক্টিং করে। এখন পৃথিবীতে কিন্তু সব অ্যাক্টররাই কিন্তু আপনার ফেমাস হয় না। পৃথিবীতে যারা অ্যাক্টিং করে, মানে ছবি করে, যেমন বাংলাদেশে আছে এখন সাকিব খান, তারপর আছে আপনার বিশ্বের বিভিন্ন দেশে আপনার বিভিন্ন ফেমাস আপনার অ্যাক্টরস আছে, শাহরুখ খান, সালমান খান, তারপর হচ্ছে আপনার টম ক্রুজ, এরকম যারা আছে, তারা একটা মুভি করতে কিন্তু আপনার 2 থেকে 3 বছর সময় লাগে। যখন তাদের মুভিটা কমপ্লিট হয়ে যায়, সে মুভি কিন্তু বারবার করে না। আর মুভিটা আমরা যতবার অ্যাপস এর মাধ্যমে দেখতেছি, ডাউনলোড করতেছি, বা আমরা থিয়েটারে যাই দেখতেছি, আমরা কিন্তু একটা টাকা পে করি, আর পে করাটাই কিন্তু তারা ইনকামটা পাচ্ছে। তাহলে তারা কিন্তু ছবিটা একটাই করছে, আপনার 2 থেকে 3 বছর দিয়ে ছবিটা রিলিজ হইলো, আর ইনকাম তাদের আসতেছে। এখন আমরা তো সবাই একটা অ্যাক্টিং করতে পারি না, এমনকি সবার ইনকাম আসবে, ইনকাম না। আমরা অনেকেই চিন্তা করি যে ইউটিউব, ফেসবুক, ওইখানে শুধু কালে আমরা কন্টেন্ট ক্রিয়েট করলে আমাদের যখন ভিউয়ার্স বেড়ে যাবো তারপর আমাদের ইনকাম আসতে থাকবো, জীবনেও না। কারণ কেন? আপনি যে কন্টেন্টটা তৈরি করতেছেন, এই কন্টেন্টের জন্য রুলস আছে। প্রত্যেকদিন আপনাকে 2-3টা কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা আপলোড করতে হবে। তার মানে আপনার কন্টেন্ট শেষ। আপনি যদি 1 মাস কন্টেন্ট নিয়ে কাজ না করেন, আপনার যত ফলোয়ার থাক তারা আর কিছু দেখবে না আপনার, তার মানে আপনার ইনকাম নাই। তাহলে বুঝতে হবে, আমরা মনে করি ফেসবুক, ইউটিউব এগুলো হচ্ছে আমাদের একটা স্থায়ী ইনকাম, একটা বিশাল, আসলে না। কারণ এটা কোনো গভর্নমেন্টের আন্ডার থেকে না, এটা কোনো একটা রুলস এর ভিতরে না। এটা হচ্ছে আপনি যত পোস্টিং করবেন, পোস্টিং এর উপরে আপনার ভিউয়ার্স যত বাড়তে থাকবে, ভিউয়ার্সরা যত আপনাকে দেখবে, তারাই আপনাকে ইনকাম দিচ্ছে। সব ভিউয়ার্স যদি না দেখে আপনার ইনকাম দিবে না। কিন্তু বাংলাদেশে সালমান শাহর ছবি এখনো মানুষে দেখে যে সিনেমা হলে, তার ইনকাম আছে, তার ইনকামটা পাচ্ছে এখন তার পরিবার। এবার আসেন সিঙ্গার, যারা গান গায়, যারা গান গায় বা একটা গানের অ্যালবাম তৈরি করতে হয়তো 2-3 বছর সময় লাগে, তাদের মেধা দিয়ে তারা গানটাকে রাইট করে, তারপর কম্পোজ করে, সেটাকে যখন পাবলিশড হয়, আমরা মিউজিকগুলি শুনতেছি, আমরা ইনকাম পাচ্ছি। যেমন আজম খান মারা গেছেন, আইয়ুব বাচ্চু মারা গেছেন, তাদের এখনো কিছু গান আছে যেগুলো আমরা পছন্দ করি। তারপরে আপনার লিঙ্কিং পার্কের একজন ফেভারিট, আমার একজন ফেভারিট সিঙ্গার ভোকাল চেস্টার, উনিও মারা গেছেন, কিন্তু তাদের গানগুলি কিন্তু এখন আমরা শুনি। মাইকেল জ্যাকসনের গান এখন আমরা শুনি, কারণ কেন? তার এই গানগুলি অনেক ফেমাস এবং সেই গানগুলি খুবই আপনার সুন্দর ছিল, তার জন্য মানুষই শুনতেছে। এরকম ইসলামিক অনেক আপনার আপনার সঙ্গীত আছে যেগুলো আমরা শুনি সব সময়, ওইখান থেকেও কিন্তু একটা ইনকাম আসতেছে। সো তাদের ইনকামটা হচ্ছে রয়্যালিটি ইনকাম, কারণ একটা গান, একটা অ্যালবাম করার জন্য হয়তো বা 2 বছর 3 বছর সময় নিছে, তারপর সেখান থেকে ইনকাম আসতেছে। এবার তারা নাও থাকলে পৃথিবীতে তাদের পরিবারের কেউ না কেউ পাচ্ছে, সেটা ইনকাম হতেছে।
সো তাদের ইনকামটা হচ্ছে স্থায়ী ইনকাম। বাট এটা চিন্তা করেন না ইউটিউব, ফেসবুক, টিকটকে আপনার ভিউয়ার্স বাড়লে যদি আপনার ওইখানে শুধু ভিডিও না করেন তারপর আপনার ইনকাম চলে আসবে, এটা স্থায়ী ইনকাম না। মনে রাখবেন এটা স্থায়ী না। যারা মাথার মধ্যে এটা চিন্তা নেন, এটা কোনো স্থায়ী ইনকাম না। এবার আসেন কামিং টু দ্য পয়েন্ট, এখানে দেখেন হাউস ওনার, রাইটার, তারপর অ্যাক্টর, সিঙ্গার। এখন হাউস ওনার হইতে গেলে আপনার টাকা দরকার। আপনার কাছে যদি টাকা না থাকে একটা বাড়ি বানাইতে পারবেন না নিঃসন্দেহে, কারণ আপনার জায়গা নাই, আপনার বাড়ি কিভাবে তৈরি করবেন, টাকা লাগবে না। আপনার যদি মেধা না থাকে তাহলে আপনি কাব্যগ্রন্থ লিখতে পারবেন না। এবার প্লে ক্লাস থেকে শুরু করে পিএইচডি লেভেল বা বিভিন্ন ধরনের বই আছে যেগুলো মানুষকে অনুপ্রাণিত করে, সেগুলো আপনি তৈরি করতে পারবেন না আপনার যদি মেধা না থাকে। আপনার যদি অ্যাক্টিং করার মতো দুঃসাহস না থাকে তাহলে কিন্তু আপনি এই ইনকামটা করতে পারবেন না। আপনি যদি সিঙ্গার হওয়ার জন্য গলার টোন ভালো না থাকে, ভোকাল ভালো না থাকলে, তাহলে মানুষ আপনার গান শুনবে না। তাহলে কি আপনি ইনকামটা কি করা সম্ভব? সম্ভব নয়।